কবিতা মানে মনে পড়ে যায় কবি সুকুমার রায়ের কথা। ছোটদের ছড়া কবিতার মধ্যে তিনি বলে গেছেন আমাদের কথা। আমরা সবসময় নিজেকে সঠিক ভাবি, অধিকাংশ সময় অন্যের ভুল খুঁজে বেড়াই, কিন্তু জীবনের একটা সময় গিয়ে বুঝতে পারি নিজেকে সঠিক ভাবতে ভাবতে জীবনের 16 আনাই বৃথা গেল। এখন আমরা শুনব কবি সুকুমার রায়ের লেখা কবিতা জীবনের হিসাব, বিপাশা নন্দীর কণ্ঠে। বিদ্যে বোঝায় বাবু মশাই চোরি শখের বুকে, মাঝি এখন বলতে পারিস সূর্যি কেন ওঠে, যাত্রা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জন্ম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে জাগিয়ে আনাই মাটি। খানিক বাদে বলেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে। বল তো দেখি লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি বলে আরে মশাই অত কি আর জানি। বাবু বলে এই বয়সে জানিস নিও তাকে, জীবনটা তোর নেহাত খেল, কষ্ট আনাই থাকে। আবার ভেবে বলেন বাবু বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ কেন লাগে। বৃদ্ধ বলে আমার কেন লজ্জা দেখছেন হেন। বাবু বলে বলবো কি আর, বলবো তোরে কিতা। এখন দেখছি জীবনটা তো 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। মাঝি যে কয় ওরে মাঝি ডুববো নাকি মুবে। মাঝি বলে সাঁতার জানো। মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে। তোমার দেখছি জীবনখানা 16 আনাই নিচে। নমস্কার। আমরা সবাই ছুটছি, প্রত্যেক মা বাবাই সন্তানকে প্রতিষ্ঠিত দেখতে প্রথমে গ্রন্থকীট, তারপরে যন্ত্রমানব তৈরি করছে। এতটাই যে সেই সন্তান বড় হয়ে বাবা মায়ের প্রতি কর্তব্যটুকুকে ধর্তব্যের মধ্যে আনে না। এ নিয়ে আমরা শুনব শিপ্রা সাহার কণ্ঠে গোলাম কুদ্দুসের লেখা সুখের দেশে সুখে থাকো। হ্যালো, কাকে চাই? হ্যাঁ আমি কথা বলছি। কে? পাঞ্জাবি? এতদিন পর বাবাকে মনে পড়লো মা। কোথা থেকে ফোন করছিস? সান ফ্রান্সিসকো? না, তবে ও তোরা নিউ ইয়র্কে এসছিস? বেশ, আমরা কেমন আছি? আমরা ভালোই আছি। মার খবর চাইছিস? তিনি তো গত মাসে গত হয়েছে। হ্যালো হ্যালো, চুপ করে গেলি কেন মা? কথা বল।
মার একখানা ফটো? আচ্ছা, পাঠিয়ে দেব। কি বললি? এরপর নিয়মিত খোঁজ খবর নিবি? তুই আমায় হাসালি পাঞ্চালি। দেখবি রিং হয়ে যাচ্ছে, রিং হয়ে যাচ্ছে, রিং হয়ে যাচ্ছে। ধরবার লোক নেই। নমস্কার। সব গল্পের শেষ থাকে না জানি, কিন্তু কিছু গল্পে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। এমনই একটি ফিরে দেখার কবিতা, ভালো লাগার কবিতা, কবি জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি কি। এই অত্যন্ত মিষ্টি প্রেমের কবিতাটি আমরা শুনব পারমিতা সরকারের কণ্ঠে। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার গাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘে 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত। ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তাকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘে 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বড়ের উপর লম্বা ফাঁকে চুল ছপান তেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিকগুলো। এখানে না ওইখানে, এইটা না ওইটা। ঝাঁকে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা। খুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চুলো গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠ ফাটানো রইল পড়ে মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাতের দেশ কাপ। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুড়ে খা। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর চলে। হলো কেমন তোমার? থাম, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হয়ে ঘুরেও গেছে 2-3 বার। এই জানে সব খোলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। নমস্কার। সুরক্ষা, বিশেষত যদি দেশের সুরক্ষা হয়, তবে বিশ্বাস ও যোগ্যতাই মূল কথা। আমরা অনেক ক্ষেত্রেই দেশের সুরক্ষার কারণে বিদেশি দক্ষ প্রহরীদের সাহায্য নিয়ে থাকি, কিন্তু কবি অতনু ভট্টাচার্য তার কুকুর কবিতার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন দেশের সুরক্ষার ভার সর্বদাই বিশ্বাসী, যোগ্য ও সর্বোপরি স্বদেশী রক্ষাকর্তাদের হাতে থাকা উচিত। আসুন এই কুকুর কবিতাটি এবার আমরা শুনে নেব নন্দিতা মজুমদারের কণ্ঠে। আমি একটা কুকুর পুষতে চাই। আজ অনেকদিন থেকে আমারই দুর্বার ইচ্ছে, অথচ মনের মতো একটাও কুকুর আমি খুঁজে পাইনি। ঠিক যেরকম দরকার সেই রকম একটা কুকুর। রঙে আমার ভাবনা নেই,
কালো অথবা চোখে না পড়ার মতো রং হলেই ভালো, তবে বিশ্বাসী হওয়াটা একান্তই প্রয়োজন। দেখলেই শত্রুকে চিনতে হবে তাকে। অরুণাচল থেকে পোরবন্দর, কাশ্মীর থেকে কন্যাকুমারী তাকে দৌড়তে হবে। তার গরিমা স্পর্শ করবে নতুন দিল্লির সংসদ ভবন। আমার কবিতার সুরিত পাঠক, আমি যে ঘরে থাকি আপনিও সেই ঘরে। আপনিও জানেন আমার ঘরের ভিতরে বাইরে চোরের অবাধ রাজত্ব, গলিতে গলিতে টেররিস্ট। আমার অ্যাসেশন অথবা গ্রেহাউন্ড প্রয়োজন নেই। আমার কোনো স্প্যানিয়ার কুকুর অথবা বুলডগ চাই না। আমার চাই ঘেউ ঘেউ করা একটা নির্ভীক এবং সুস্থ সবল দেশি কুকুর। আমি সেরকম একটা দুর্দান্ত কুকুর পুষতে চাই। আমি সেরকম একটা দুর্দান্ত কুকুর পুষতে চাই। আমি সেরকম একটা দুর্দান্ত কুকুর পুষতে চাই। নমস্কার। কি ভালোবাসা ছিল নতুন, চিরসবুজ, আর সে যদি হয় প্রথম ভালোবাসা, তার রেশ রয়ে যায় সারা জীবন। তেমনি এক প্রথম ভালোবাসার গল্প আমরা শুনব রেশমের কণ্ঠে কবি পূর্ণেন্দু পত্রীর লেখা সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসো। মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনে আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে উড়ে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছড়ি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার। দুদিন বাদে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আমাদের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এই মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় অগণিত শহীদ তাদের জীবন বলিদান দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের নিবেদন আব্দুল গাফার চৌধুরীর লেখা কবিতা 21শে ফেব্রুয়ারি। পরিবেশনায় মৌসুমী বিশ্বাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলতে
পারি। জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসেখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রক্ষী মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লবণে তবু তোরা পার পাবি না, 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 না। খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল ভেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন। এমন সময় ঝড় এলো, এক ঝড় এলো খ্যাপাগুলো। সেই আধারে পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছড়ে দেশের প্রাণে, দেশের দাবিকে রোখে। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এই দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে, বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো। মানুষের সুপ্ত শক্তি হাটে, মাঠে, ঘাটে বাঁকে। দারুণ ক্রোধের আগুনে জ্বলবো আবার ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। নমস্কার।